পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট যে ময়লা আবর্জনার স্তূপে পরিণত হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেন না অনেকে। এত বিশাল আকৃতির মানবশূন্য পর্বতে আবর্জনা আনবেই বা কে, এমনটাও ভাবতে পারেন। সম্প্রতি সেই হিমালয় পর্বতের চূড়া থেকেই 11 টন ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি কঙ্কাল আর 4টি মরদেহ। আবর্জনা পরিষ্কার উদ্ধার অভিযান পরিচালনা করেছে নেপালের সেনাবাহিনী। এভারেস্ট, নুপসে এবং লোটসে পর্বত থেকে আবর্জনা এবং মৃতদেহ উদ্ধার করতে সৈন্যদের সময় লেগেছে 55 দিন। এখনও এভারেস্টে 50 টনেরও বেশি বর্জ্য এবং 200টিরও বেশি মৃতদেহ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। 2019 সালে হিমালয় পর্বতের ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানের নামে নেপালি সেনারা কার্যত তখন পরিচ্ছন্ন অভিযান সম্পর্কে খুব ভালো ধারণা ছিল না কারো। এরপর 5 দফা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ের মধ্যে হিমালয়ের চূড়া থেকে 111 টন আবর্জনা, 14 জন মানুষের মরদেহ আর সাথে কিছু কঙ্কাল উদ্ধার করা হয়। চলতি বছর থেকে যেন আবর্জনা কমানো যায় সে বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে নেপালি কর্তৃপক্ষ। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের এখন থেকে পয়ঃবর্জ্য নিয়ে বেস ক্যাম্পে ফিরতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি শুভ্র বরফে ঢাকা অঞ্চলে বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। মূলত পর্বতারোহণের মৌসুমে পর্বতারোহীরা বেশিরভাগ সময় উচ্চতার সাথে নিজেদের খাপ খাওয়াতে বেস ক্যাম্পেই থাকেন। সেখানে প্রাকৃতিক কাজ সারতে পৃথক তাঁবুর ব্যবস্থা করা হয়, যেখানে রাখা ব্যারেলেই মানুষের মলমূত্র জমা হয়। এছাড়া বেস ক্যাম্পের বাইরে বের হলে বেশিরভাগ পর্বতারোহী ও তাদের সহকর্মীরা গর্ত করে প্রাকৃতিক কাজ সেরে নেন। এরপর আরও উপরে উঠলে তখন তুষারপাতের পরিমাণও কমে আসতে থাকে। তখন খোলা জায়গায় বর্জ্যের একমাত্র উপযুক্ত জায়গা হয়ে ওঠে। পর্বতারোহীদের কাছে থাকা বায়োডিগ্রেডেবল ব্যাগে নিজের মলমূত্র নিয়ে ভূমিতে ফিরে আসে এমন ঘটনা খুব কমই ঘটে, কেননা এভারেস্টের চূড়া থেকে ফিরে আসতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এর বাইরে ব্যবহার্য অন্যান্য বর্জ্য তো আছেই, সেগুলো পর্বতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তবে এমন সমস্যার সমাধানে ভবিষ্যতে অভিযান আরও কার্যকর করা ও পর্বতারোহীরা যেন নিজেদের ময়লা আবর্জনা নিয়ে ফিরে আসে সে কারণে তাদের গায়ে ট্র্যাকিং ডিভাইস পরিয়ে দেয়া হবে। আবর্জনা তদারকির জন্য একটি মাউন্টেন রেঞ্জার দল তৈরির পরিকল্পনা করা হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।